ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। গ্রামের শেষ মাথায় একটা টিনের ছাউনি দেওয়া ছোট ঘর। এই ঘরে থাকে দুই বোন, রিনা আর মিতা। বাবা নেই বহু বছর। সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এই দুই বোন। মিতা, ভোর হয়ে গেছে, উঠে পড়, আজ বাজারে যেতে হবে। দিদি, আজ একটু দেরি করলে হবে না? গতকাল সেলাইয়ের কাজ করে খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত তো আমিও, কিন্তু কাজ না করলে চাল আসবে কোথা থেকে? রিনা সকালে অন্যের বাড়িতে কাজ করে, আর মিতা দুপুর থেকে রাত পর্যন্ত সেলাইয়ের কাজ করে। এইভাবে চলে তাদের সংসার। তোরও দুজনেই নিজেকে শেষ করে ফেলছিস আমার জন্য। না মা, তুমি আমাদের দায়িত্ব। আমরা ভালো থাকলেই তুমি ভালো থাকবে। একদিন গ্রামের এক লোক এসে খবর দেয়, মিতার সেলাইয়ের কাজে শহরে পাঠানোর সুযোগ এসেছে। মিতা, তোর কাজ নাকি খুব ভালো, শহরের দোকানদার আগ্রহ দেখিয়েছে। সত্যি? দিদি, শুনছো? শুনেছি, কিন্তু শহর মানে খরচও বেশি। পারবো দিদি, শুধু একবার সুযোগ পেলেই হলো। রিনা জানে এই সুযোগে না নিলে মিতার জীবন বদলাবে না। নিজের কষ্ট চাপা দিয়ে সে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি আরো বেশি কাজ করব। তুই শহরে গিয়ে চেষ্টা কর। দিদি, তুই না থাকলে আমি কিছুই না। তারপর শহরে গিয়ে মিতা অনেক কষ্ট করে। নতুন জায়গা, নতুন মানুষ, অবহেলা সব সহ্য করতে হয়। দিদির মুখটা মনে পড়লেই শান্তি পাই। অন্যদিকে গ্রামে রিনা আরো বেশি পরিশ্রম করে। কখনো খাওয়া বাদ পড়ে, তবু হাসি মুখে থাকে। রিনা, তুই ভেঙে পড়ছিস। না মা, মিতা সফল হলে আমার সব কষ্ট সার্থক। মাস 6 পর একদিন হঠাৎ গ্রামে ফিরে আসে মিতা। দিদি, আমি পেরেছি। সত্যি? কি বলছিস? আমার নিজের সেলাইয়ের দোকান হচ্ছে। তোদের সবাইকে নিয়ে শহরে যাব। রিনার চোখ ভিজে যায়। এই চোখের জলে কষ্ট নেই, আছে গর্ব। আজ বুঝলাম, দুই বোন একসাথে থাকলে দারিদ্র্য হার মানে। দুই বোনের সংসার শুধু চাল ডাল নয়, এটা ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের গল্প।